এক দেশে এক বৃদ্ধ মহিলা থাকতো। বৃদ্ধ মহিলার পোলায় একটা পোলার নাম আছিল আরিফ। আচ্ছা। মানে আরিফ একই স্বপ্ন 3টা রাইতে দেখে। আজকে যে স্বপ্নটা দেখলো, হ্যাঁ। তারপরের দিন আবার ওই স্বপ্নই দেখে, আচ্ছা। তারপরের দিন আবার ওই স্বপ্নই দেখে। এই 3 রাইতে একই স্বপ্নে দেখে। দেখা সকালবেলা হাসতে হাসতে ঘুমের টেনে উঠছে। তা আরিফের মা কয়, বাবা তুই হাসতেছ কে, কি হয়েছে তোর, কি হয়েছে বাবা? কয় মা এটা বলান যাব না, কি হয়েছে? কয় না আমার কাছে বল, আমি তো মা, আমার কাছে বল। কয় কি না মা এটা কারো কাছে বলা যাইব না। কয় তুই আমার কাছে বলা পারবি না এমন কি, তাহলে কিন্তু তোর লগে আমি রাগ করুম। কয় না মা রাগ করো আর যাই করো, আমার এই স্বপ্ন কারো কাছে বলান যাব না। আচ্ছা। তা আরিফের লগে একটা তেরোয়াল থাকতো। এই আরিফ বড় হইতো, আস্তে আস্তে বড় হইলো, ওই তেরোয়ালটা আস্তে আস্তে বড় হয়। বাহ, দারুণ তো। তে এই স্বপ্নের কথা কারো কাছে কইব না। তো আর মা করছে কি ধরে দিছে মায়ের। আচ্ছা আচ্ছা। প্রথম বকা বাধ্য করছে, তাই না, তারপরেও কয় না, পরে দিছে মায়ের। কয় আমি মা, আমার কাছে কোয়া পারবি না এমন কি স্বপ্নে দেখলি তুই? তাই তো। কয় না আমি কোয়া পারব না এটা। তাইলে মারতাছে এরকম। তো ওখানটা করছে কি একদিন এক বিচারপতি গাড়ি লিয়ে ওখানটা রওনা দিছে, দেখে কি এরকম খালি চিকারি শোনা যায়। আচ্ছা আচ্ছা। বাস লগের সৈন্যকে পাঠাইছে দেখতো, ওখানে চিকারি শোনা যায়। আমি তো কোন সময় কান্দি নেই, আর কান্দন আমি সহ্য করা পারি না। দেখো ছেলেটা কান দেখে লিগা। তো যা দেখে কি ছেলেটা একটা স্বপ্ন দেখছে, আর মার কাছে কয় না দেখা মায়ের দিছে মায়ের। আচ্ছা। এলিয়া কান্দাছে, কারে দেহ তো কি মগা পোলা পান। আচ্ছা ওরা ডাক দেওয়া দি কেন আনছে। পরে কয় কি বাবা আরিফ, তোমারে আমি আমার ছেলে বানাইবার চাই, আমার লগে যাইবা? কি এমন স্বপ্নে দেখলো? এই স্বপ্নের রহস্য তো লইতে না জানি কি স্বপ্নে দেখছি। যাইবা বাবা? হ্যাঁ তাহলে তো ভালো। হ্যাঁ আমি একজন গরিব, আমি একটা বৃদ্ধ মহিলার ছেলে, আমার যে এই সৌভাগ্য হইলো যে আমি রাজার লগে যাবো, তাই না, বিচারপতির লগে, এইটা তো আমার গরিব মানুষ। কত বড় সৌভাগ্য। হ্যাঁ। হ্যাঁ যামু। তাইলে হ্যার মারে ডাক দাও। পরে হ্যার মায় বগুল আইলো, আইলো বাদে কাকে আপনার ছেলে আমরা লইয়া যাই, আপনার ছেলেরে যেখানে যা আছে ভরণ পোষক লেখাপড়ার দায়িত্ব সব আমার। আচ্ছা। কয় ঠিক আছে লইয়া যান। কয় আপনি লহান একটা বড় লোক মানছে নিব আমার ছেলেরে, আমরা গরিব মানুষ, এটাই তো আমার সৌভাগ্য। নেন লে যান এই ছেলে। পরে বাস গাড়ির মধ্যে উঠায়া লে লইল বাদে ওখানে গাড়ির মধ্যে উঠা জিগায়, বাবা আরিফ তুমি কি স্বপ্নে দেখছো আমার কাছে একটু বলো। কয় না আমি এটা কারো কাছে বলুম না, আমি এটা বলতে পারি না, কারো কাছে আমি বলতে পারবো না এটা। আচ্ছা ঠিক আছে। তো মনে মনে ই করলো যে যাজ্ঞা আমার বাড়িতে আমার 3টা মেয়ে আছে, ফসলা বাইর করবো না, কি স্বপ্ন। তাহলে কয় তাইলে লে গেলো, যাইতে যাইতে বাড়ির বগলে গেছে, বাইর গেছে বাদে বাস দেখে 3টা মেয়ে। পরে দেখে কি মেয়ে 3টা দৌড়া আইছে। কয় মা এই যে দেখো তোমাকে খেলার সাথী লেছি, আল্লাহকে খেলবা, আর আল্লাহকে খেলবা, আল্লাহকে কোন সময় আরে ই করবা না, বিরক্ত করবা না, যাও খেলাও গা। ওখানে ওই শুনি জিগায়, বড় মায়া জিগায়, কয় আমার কাছে বলো কি স্বপ্নে দেখছ? কয় না আমি এই স্বপ্নের কথা কারো কাছে বলুন না। মেজো মায়া জিগায়, আমার কাছে বলবা? কয় হুম। মানে ছোটো টাকা আমার কাছে বলবোই, আমার কাছে বলবোই। কয় আমি তোমার কাছে বিয়ে বলুন, আমার কাছে বলো। কয় না আমি কইছি না যে আমার চেতাইবা তার কিন্তু মারুম আমি। ওখানে বিচারপতি হই না, কয় কি দেখছো কত বড় কথা কইছে, কত বড় বেয়াদব। হ্যাঁ কই কর আরে ওই বেয়াদবি আর যাইব না, আরে ফাঁসি দে, আরে ফাঁসির মঞ্চে লে যা। এরকম খোলামেলা ময়দানের মধ্যে একটা ফাঁসির মঞ্চ বানাইছে, ওই জায়গার মধ্যে আর ফাঁসি দিব। আর চতুর্পাশে লোকজন দা বইরা গেছে এলাকার লোক, আর ফাঁসি দিব দেখুন। রাস্তার পাশে ওখানটা করছে কি এক রাজায় ঘোড়ার গাড়ি লিয়া যাইতাছে, দেখে রাজ্যের পতাকা উঠতেছে। ওই রাজা ওখানে থামাইছে, থামায় কয় দেখা দেখি কি হইতেছে উজির। কয় ছেলেটার ফাঁসি দিতেছে, আরে ফাঁসির মঞ্চ থেকে আরে উদ্ধার করা হোক। এটা কয়া বাসায় নামছে, নাইমা কয় কি হয়েছে? কয় আরে একটা স্বপ্ন দেখছে, তো একটা স্বপ্ন কারো কাছে বলে না। আমার মাইয়ারা জিজ্ঞাসা করছে, ওই আমার মাইয়া লগে বেয়াদবি করছে।
লে যান এই দুষ্ট বলা মানে এটা বেদব, এটা আমরা রাখবার চাই না, আপনি লে যান। পরে রাজার কাছে দিয়ে দিল, মানে রাজায় গাড়ির মধ্যে উঠায়া ওখানে রাস্তায় যায় জিগায়, কয় বাবা তুমি কি এমন স্বপ্ন দেখছ, আমার কাছে তো বলতে পারবা? কয় জি না। যে কয় ঠিক আছে, আমার কাছে যখন বলবা না বাবা তাহলে বাড়িতে ল যাই। এবার রাজা চিন্তা করলো আমার একটা মায়া আছে, নাম হয়েছে জাহানারা। জাহানারা বুদ্ধিমতী অনেক, ওই তো ফুসলা ফাসলা এই তথ্য লইবই, যাকলে যাই। মানে বাড়িতে লিয়া গেছে, গেছে বাজে দেখে জাহানারা ফুলের বাগানে ঘুরতাছে। তে আব্বুরে দেখা দৌড়া আইছে বগলে, আহার পরে যেমন আবার আরিফরে দেখা থাইমা গেছে গা। তে পাই যে এইলে আমার মাইয়া জাহানারা। তে এর কাছে আব্বু এটা কে? কাব্বু এটা একটা যুবক আর লিয়ে আইছি, তোমার একটা খেলার সাথী হয়েছে। এই যুবকটা একটু হানির লেগা মনে করো যে ওই মারা গেত গা, আর মাইরা হালাইতো আর হত্যা করতো। আমি ওই ফাঁসের মঞ্চের থেকে আমি আরো ছোটা লিয়ে আইছি। কি একটা স্বপ্ন দেখছে নাকি, ওই স্বপ্নের কথা কারো কাছে বলে না। হ্যাঁ, যাক গা, আমার মেয়া বুদ্ধিমতী অনেক জ্ঞানীদার, খোঁচা বাইর করবো না। ওখানে লিয়ে গেছে, ওখানে যা জিগায়, কয় কি মাইয়াটা, কয় কি আমার কাছে বলো, আমি তোমার কাছে বিয়ে বলি, আমার কাছে বলো। কয় না, আমি এই স্বপ্ন কারো কাছে বললাম না, আর যদি কেউ আমার বারে বারে জিজ্ঞেস করে তাহলে কিন্তু তার খারাপ হইবে, তার আমি মারুম। এটা জান কইছে রাজা, কয় কি হালাই কত বড় বেয়াদব দেখছ, ওখানেও মাইরা থাইছে, হেনেও মারবই, তাহলে রাজার মেয়ে মারবো। হ্যাঁ, আর এই করা হোক, আর কিছুক্ষণ সময় বাইরে রাখো। আচ্ছা আচ্ছা। তো বাইরে রাখছে উজির নাজিরা নিয়ে, আর বাইরে কিছুক্ষণ সময় যাওয়া, যতক্ষণ পর্যন্ত আর জ্ঞান না ফিরবে তখন পর্যন্ত বাসা দান মানে আর বাহিরে রাখো। তো বাহিরে নিয়ে পরে বাসা মানে রাখছে, ঘুরাইতেছে। তো মনে করছে ঘুরতে 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 ওই রাজার মেয়ে জাহানারা গেছে আবার অনেক সুন্দর পোশাক পিন্ধা গেছে ওখানে। গেছে বাদে মানে ওই আরিফের মনে আর কি একটু লোভ জাগছে যে অনেক সুন্দর লাগছে কাজটা, অনেক সুন্দর লাগতেছে। তো কয় কি এই ভাই, আমার কাছে আপনার ওই স্বপ্নটা বলেন, কি কি স্বপ্ন দেখছিলেন? আমি বলছি না যে আমার এটা বারে বারে জিজ্ঞাসা করবো তার আমি মারুম। আচ্ছা। মাইয়ারা একটু রাগ করছে, জাহানারা একটু রাগ করছে দেখা আর একবার থেকে মানে এক থাপ্পড় দিছে, এখানে নাকের এখানটা রক্ত বার করে আলাইছে। আচ্ছা। পরে নাকের এখানটা রক্ত পড়তেছে, এটা লিয়া ওর আব্বার কাছে বিচার দিছে, আব্বা এই লোকে আমার এইরকম করছে। দেখো কত বড় বেয়াদব, আর এক কাজ করো, ওর লেগে একটা মিনারা তৈরি করো, ওচা দেখা অনেক বড় দেখা, আর ওইটার ভিতরে ঢুকা খেয়ে দাও, আর ওই শাস্তি পাও, আর এইটাই শাস্তি। ফাঁসের মঞ্চে তুলে এলাম, হয়তো ওখানে হাসাই অর্ডার দিছে, যেমন একটা বড় করে একটা মিনারা তৈরি করতেছে। আর জাহানারা ওখানে যায় কয় কি ওই যে মিনারাটা এক কাজ করবেন, উপরে যেমন এভাবে লাগুর পাওয়া যায় না, অনেক উপরে যায়, একটা জানালা রাখবেন বড় দেখা, ওই জানালাটা জানি ওরা খাওয়ান লোন দিবার পারি। তো এরকম ইদিত আছে, বাস মিনারা তৈরি করে হইলো, ওই জায়গার মধ্যে আরিফ নিয়ে ঢুকাইলো বাদে কিছুদিন পরে একটা অন্য এক রাজায় একটা বার্তা পাঠাইছে, যে এই রাজায় চিঠি পাঠাইছে আর কি। একটা চিঠি পাঠাইছে যে এই রাজায় আমার এই 3টা প্রশ্নের উত্তর দিতে হইব, যদি না দিয়ে পারে তাহলে তার লাগে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ওরে বাবা। ওই 3টা জিনিস কি, একটা বাঁশের কাইটা 3টা টুকরা বানাইছে, বানায়া ওর কাছে দিছে যে এটা বলতে হইব কোনটা গোড়া, কোনটা মাঝের, কোনটা আগার, এটা বইলা দিতে হইব। যদি না পারে তার লাগে আমি যুদ্ধ করব। আর এর মানে এর আক্রাসনী ওইটা এই যে ওই রাজ্যটা আমি দখল করব যে কোনো কৌশলে, এটা এলে হ্যার ওই রাজার এটা ইচ্ছা। হ্যাঁ, তাহলে দখল করবো। ওখানে এই চিঠি পয়রা দেখে যে এরকম এটারে এই 3টা কাঠি মিলাইতে হইব, কোনটা গোড়া, কোনটা আগা, কোনটা মাঝখানে। তো ওখানে গেছে, কয় কি আব্বা আপনি এত চিন্তিত কে লিগা? কয় যে এটা পাঠাইছে। তাহলে পয়রা দেখলো, দেখা কয় কি ঠিক আছে, আপনি টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বসেন। পরে মেয়েটা দৌড়া করছে আরিফের ওখানে গেছে, ওই মিনারার বলে যা করতেছে আরিফ কি, আচ্ছা এটা কেমনে ই করন যায়, সমাধান করন যায়? কয় একটি গাছের 3টি কাঠি, কোনটা মাঝের, কোনটা গোড়া, কোনটা আগা, এটা বুঝুন কেমনে? কয় এটা রাজারে টেনশন করবার না করেন বাসারে, এটা
আমি দিতাছি। এই বুদ্ধি আছে আমার কাছে। হ্যাঁ কয় কেমনে, কয় এই 3টা কাঠি পানির মধ্যে ভালাইবেন। আচ্ছা আচ্ছা যে সময় দেখবেন যে একটা ডুবে গেছে গা, যেটা ডুবে যাইব ওইটা গোড়া, গোড়া যেটা আমার দেখ ডুববো ওইটা মাঝে, আর যেটা বাইসা থাকবো ওইটাই আগলি ওইটা আগা। আচ্ছা ঠিক আছে, কয় নাম্বার দিয়া হুম। তো দিয়ে দিবেন। হাসাই যা পানির মধ্যে ফালাইছে, দেখা একটা ডুবে গেছে, হুম। আর একটা অর্ধেক ডুবছে, অর্ধেক মাঝখানে আর একটা পুরাই বাইসা রয়েছে। আচ্ছা বাহ, দেখে বাস নাম্বার দিয়া পাঠায় দিছে। দিছে বাদে কয় কেউ রাজা দেখা কয় কি প্রশ্নের উত্তর তো ঠিকই দিছে, হ্যাঁ প্রশ্নের উত্তর তো ঠিকই দেওয়া পারছে, তো ভালো গেলি ধার খারা। তো ওই যুদ্ধের কথা ভুলে গেছে গা, অনেক দিন রয়েছে থাকার পরে আবার হঠাৎ করে করছে কি আবার বার্তা মনে দিছে। ওইটা আবার থাকছে, দেওয়ার লাগে যুদ্ধ না করলে তো আমি ওই রাজ্য দখল করা পারি না, হ্যাঁ আমার যুদ্ধ করতেই হবে। করতে হবে কয় এইবার দিছি, কাকে এবার লাও এই 3টা মুরগির ছাউ লিয়ে যাও, হুম। এই মুরগির ছানা 3টা লিয়ে যাও, নিয়ে ওই বাচ্চারা জিগাইবা যে এটা এটা উত্তর দিবার কইছে, কোনটা সকালে জন্মাইছে, কোনটা দুপুরে জন্মাইছে, হুম। কোনটা বিকালে জন্মাইছে। হুম উত্তর দিয়া পারলে যুদ্ধ করবো না, আর যদি উত্তর দিয়া না পারেন তাহলে যুদ্ধ ঘোষণা করছে। আচ্ছা বাস ওই চিঠি লিয়া গেছে, যাওয়ার পরে পয়রা দেখে যে এই কাহিনী এই কাহিনী। তখন কয় এইটা কেমনে কি করি, রাজা তো বাস মাথার মধ্যে আড্ডা বয়ে রয়েছে, মানে জাহানারা আইছে, আর দেখে কয়, কাব্বু এইভাবে মন বেজার করে বয়ে রয়েছে লিগা কি হয়েছে। হুম। কারে মা এই যে দহনা যে আবার একটা বার্তা চিঠি পাঠাইছে যে এই 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 প্রশ্নের উত্তর দিবার কইছে। কয় তুমি টেনশন করো না, আমি এই মুহূর্তে এটা বাউকের হালামুনি। হ্যাঁ তো বাউকের হালামুনি কয়ে গেছে আরিফের কাছে, হুম। কয় আরিফ, কয় এরকম এরকম একটা চিঠি দিছে, 3টা মুরগির ছানা দিছে, হুম। কোনটা সকালে জন্মাইছে, কোনটা দুপুরে জন্মাইছে, কোনটা বিকালে জন্মাইছে, এটা বলে দিতে হইব। হ্যাঁ। কয় ঠিক আছে, তুমি যা এটা রাজার কাছে কও যে 3টা পেলা জোগাড় করা কইছে, আর ওই মুহূর্তে একটা লোক আইব হেন্দা, ওই মিনারা থেকে একটা লোক বাইরে তে এই প্রশ্নের উত্তর দিব। হুম। তে বাদশাহ কয় ঠিক আছে, মিনারা ভাঙ্গ। মিনারা ভাঙ্গা আরিফরে বাইর করে লইল। কয় তোমার বগল আইনা পারে কইতেছে তোমার আজকের থেকে সাজা মুক্ত, তোমার আর সাজা খাটতে হইব না, আচ্ছা তুমি এটার প্রশ্নের এই দাদার উত্তরটা উত্তরটা দিয়ে দাও। বাইর করে দাও। আচ্ছা তো কয় ঠিক আছে, একটা কাজ করেন, 3টা পেলা লন, সাদা দেখা ছোট ছোট 3টা পেলা লন। হুম। তে 3টা পেলা লইছে, পেলার মধ্যে একটার মধ্যে দিছে গম, হুম। আরেকটার মধ্যে দিছে চাইলের গুঁড়া, আচ্ছা আরেকটার মধ্যে দিছে সরষা। হ্যাঁ কয় এটি খাইবার দেন বাচ্চাকে। হুম। তো ওই মুরগির ছানারে ওইটি খাইবার দিছে। হুম। তো একটা গম খাইছে, হুম। আরেকটা চাইলের গুঁড়া খাইছে, একটা সরষা আরেকটা খাইছে সরষা। হুম। কয় যেটা এই গম খাইছে ওইটা সকালে জন্মাইছে, হুম। আর যেটা চাইলের গুঁড়া খাইছে হ্যাঁ। ওইটা দুপুরে জন্মাইছে, হুম। আর যেটা নাকি সরষা খাইছে ওইটা বিকালে জন্মাইছে। আচ্ছা নাম্বার দিয়ে পাঠায় দেন। পরে নাম্বার দিয়ে পাঠা দিছে, ওখানে ওই রাজা দেখা কয় কি আর সর্বনাশ, এটার উত্তর দিয়ে দিছে। ওহ তো ভালো সুন্দর, এত ভালো অনেক অনেক জ্ঞানী দার। জ্ঞানী। হ্যাঁ ওখানে এক বুড়ি আছিল, ওই বাচ্চার ওখানে হুম। ওই বুড়িয়ে কইতাছে, কয় রে বাচ্চা তোমার এই প্রশ্নের উত্তর তো ওই বাচ্চা দেয় নাই গা। কত কে দিছে? ওই বাড়িতে একটা যুবক আছে, যুবকের ওই যুবকে দিছে। ওই যুবক যদি বাইসা থাকে কোনোদিন ওই রাজ্য দখল করবো ওই যুবকে। বাহ, হ্যাঁ ওই যুবকরা আগে ধরে আনতে হইব। ওই যুবকরা কেমনে ধরে আনুন, মানে এইবার আবার আবার রাজা আর একটা কৌশল খাটাইলো। এইটা তো পায়রা হালাইছে, হ্যাঁ মানে এইবার কৌশল খাটাইলো কোনটা, এবার কৌশল খাটাইলো যে ওই যুবকটারে আমার এখানে পাঠায় দেন। হুম। আপনার ওখানে একটা যুবক আছে, ওই যুবকটারে আমার বাড়িতে পাঠায় দেন এখানে। তো এখানে যুবক তো এই চিঠি পায়া রাজা এখানে কয় এইবার আমরা শেষ, ঠিক আছে এবার আমাকে তোমাকে এই আরিফ লিয়ে গেলেই আমার বুদ্ধি শেষ, তেলে আমাকে মাইরা এই রাজ্য দখল করবে। তখন আরিফ কয় কি আপনি চিন্তা করেন না, হুম। আপনি খালি একটা কাজ করেন, হুম। আমার রকম হুম। আরো 2টা ছেলে যোগান, যেমন লেক্কু আর ছোট লেক্কু বড় লেক্কু যোগাইল, এরকম যোগায় বাস 3টা ছেলে এক মতন, হুম। 3টা এক পোশাক পরছে, এক মতন পাগড়ি বাঁধছে, হুম। বান্দা বাস ওই রাজার বগলে গেছে। আচ্ছা আর ওই যে আরিফের তেরোয়াল ওইটা কিন্তু ওর লগেই থাকে সবসময়, আচ্ছা ঠিক আছে। ওই দিন আবার ওখানে আবার যে সময় ওর প্রয়োজন পড়ে ওই সময় দেখা যায়। আচ্ছা আচ্ছা তে গেছে, যাওয়ার পরে ওখানে বাসায় কইতেছে কি 3জন তো এক মতন, আরিফ কোনটা চিনুম কেমনি।
আর ওই বুড়ি কইতাছে রাজা তুমি চিন্তা করো না, একই সাথে প্রশ্ন দিল উত্তর দিল, একই সাথে বসে একই সাথে উঠে তিনজন, মানে আরিফকে চিনি না তো। ঠিক আছে আপনি এটা চিনবেন না, ওই বুড়ি কইতাছে জাদুগিন্নি বুড়ি বাসারে, আপনি এটা চিনবেন না, রাত্রে আমি যেটা আরিফ ওটারে যাই না, আমি চিহ্ন জাতীয়, আচ্ছা আচ্ছা সকালে উঠাই ওটারে হত্যা করবেন। আচ্ছা তা ঠিক আছে। রাত্রে ওরা ঘুমায় রয়েছে, খাওয়া দাওয়া করার পরে পরে করছে কি ওই বুড়ি গেছে ওই রুমে, যা দেখে কি জাদুর মাধ্যমে জানবার পারলো যে এটাই আরিফ। আচ্ছা 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 ওরগুলোকে একটা জামার হাতা, সিরা থেকে হ্যাঁ কাছিটা কাইটা থেইল, কাইটা থেয়েছে, মানে সকালবেলা উঠা ওই তিনজনে দেখতেছে কিরে ওরা দিয়ে হাতা কাটা, আগে দুজনেরটা বাস হাতা কাইটা ফালা দিছে, যা তিনজনেরটা এক মতন। এক মাথা আছে গা পরে বাসায় সকালে ডাকছে দরবারে, ডাকছে বাদে ওখানে গেছে তিনজন একসাথে, যা সালাম দিছে, এখানে চিনবার পারে না। এইবারও বাসা আরিফরে চিনতে ব্যর্থ হইল, তাই না? ঠিক আছে জেন কার্ডটা ওখানে পাঠাই দিল, যাও দেখে লোক ওখানে বুড়ি কই যাচ্ছে, কয়ভাবে দিলে হইব না, চিনবেন না আপনি, ওরে একা পাঠাইবার কন, আচ্ছা আরিফরে একা পাঠাইবার কন। তো এইবার আবার ধরছে, আবার ফিরা চিঠি দিছে, তো ওই ছেলেটারে একা পাঠান, বা এইবার তো আরাম করে হাই নাই, এইবার যা আছে এইবার শেষ, এবার শেষ কারণ যা যতটুকু আছিল এবার আর কোনো আমার বুদ্ধি মাথায় যোগায় না, যোগায় না। এইটা রাজায় কইতাছে। হুম। মানে আরিফকে আপনি চিন্তা করবেন না, আমি ইনশাল্লাহ একাই সব সমাধান করব। হুম। তো বাস আরিফ রওনা দিছে বাদে গেটের সামনে গেছে, যা দেখা হয় বুড়ি ওখানে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ হ্যাঁ বুড়ি দাঁড়ায় রয়েছে, তাহলে বুড়ি কইতাছে যুবক যে গেটদার ঢুকছ জেতা জীবিত, এই তো মৃত্যু এই গেটদার জীবিত বাইরিতে পারবা না, মৃত্যু হয়ে বাইরিতে। তে আরিফের তোরালটা একটু কাইপা উঠলো, তারপর আরিফ কিছু ওইটা মনে করলো না, জাগা এটা কিছু মনে করলাম না, একটু আগায় গেছে, দেহে সৈন্যরা একবারে বড় বড় তেরোয়াল দাঁড়া রয়েছে, মানে আল্লাহ যুদ্ধ করে। বাস আরিফের তেরোয়ালা ছিল অনেক বিদ্যুতের মতন গতি, খালি এমন করে ধরলো, ওই মনে করেন যা ছিল সব একবারে কচুর মতন আর মূলার মতন গাজালের মতন কাইটা হারাইলো সব। কাইটা হারাইলে আমাদের বুড়ি করলো কি দূরে থেকে তাকা এটা দেখলো, দেখা যে আরে সব বনাস, ওর মধ্যে তো কোনো কিছু নাই, আর ওই তেরোয়ালটার মধ্যে আছে অনেক কিছু, হ্যাঁ ওইটা আগে কাইরা লই তৈব। হ্যাঁ তখন যা রাজারা ডাক বুঝাইলো যে ওর কাছে যে একটা তেরোয়াল আছে হুম ওইটা আগে লন, হুম ওইটার মধ্যেই সব কিছু, হ্যাঁ ওইটা না লইলে আল্লাহ পারা যাইব না, আর শক্তি ওইটার মধ্যেই। তো ওখানে যতই চেষ্টা করলো ওইটা নিয়ে পারলো না, বুড়িয়ে উড়ারি করলো, কত হন ওইটা চুরি করবার লেগা পারলো না, পরে বুড়ির একটা কোপ দিছে, নাক কাইটা হালাইছে। পরে বুড়ি যা বাসার কাছে বিচার দিল যে আমার এরকম নাক কাইটা হালাইছে। তো এই যুদ্ধ করতে করতে পাঠাদের ভিতরে ঢুকছে যাই, সব ছাপা সব শেষ, হ্যাঁ সব শেষ করে থিয়া ওখানে ওই পড়তাছে। আর ওই মুহূর্তে ওই যে জাহানারার বাপে বাদশা ওই করছে কি আবার অন্য বাদশারে খবর দিছে, ওখান থেকে যে আমার কিছু লোক পাঠান, আমার এখানে যুদ্ধ লাগিয়ে গেছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ বাস এক ওখান থেকে সৈন্য পাঠাইছে, ওই সৈন্য লইয়া বাস বিরাট দল লইয়া আইতাছে, দেখে গাড়ির চা দেখে এটা আবার কি আইতাছে, পরে দেখা জাহানারা সবার আগে ঘোরা দা, পরে কয় কি আমরা তো তোমার আগে বেরোলে মেলা করছি যে আমরাও আইসি যুদ্ধের লেগে প্রস্তুত হইয়া, হেল্প করবার লেগে আইছি তোমার। হ্যাঁ হেল্প করবার আইসি, কয় না আমি একাই হয়ে গেছে যুদ্ধ শেষ, তাই না? হ্যাঁ তখন বাড়িতে গেলো, লেয়া যায় ওখানে ওই যে জাহানারার বাপে ওই আরিফের মাথায় হাত দিয়া আইতা দিল যে বাবা তোমার মাথায় একটা বুদ্ধিমান, হ্যাঁ এই অত্র এলাকার আমি দেখি নাই আর পাই নাই, তোমার বুদ্ধির কৌশলে আমরা বাঁচবার পারছি, তাই না? তারপরেও কিন্তু রাজার বেশি দিন টিকে থাকা হইলো না, তে ওখানে বিয়াটা হইলো, বিয়া করা দিল, বিয়া করা দেওয়ার পরে আকাশ থেকে গাইব একটা আওয়াজ আইলো, আরিফ এইবার তোমার স্বপ্ন পূর্ণ হতে চলছে। আচ্ছা। আর তেরোয়ালের মধ্যে দেখা খালি ঝিলিক মারতাছে, ঝিলিক মারতাছে বিদ্যুতের মতন চমকাইতেছে, একবারে যেমন একটা হীরা মণিমুক্তা এরকম ঝিলকায় না, এরকম ঝিলকাইতেছে। তখন আরিফ দেখলো, তাই দেখলো আকাশের মধ্যে মেঘ জমছে, হ্যাঁ হ্যাঁ পরে আকাশমুখী ধরলো এমন করে, বাস মেঘ কাইটা গেল গা,
যা এরকম সূর্যের আলো দিল, একের পাশাত পুরা ঝিলমিল ঝকঝক করতেছে। পরে এটা দেখা পরে কয় কি তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে, এলা তোমার ওখানে বিয়া করলো বাদে বাসায় জাহানারে বিয়ে করলো, হ্যাঁ? জাহানারে বিয়া করলো বাদে আর মিলা দিলা দিল, দিয়া দোয়া কইরা দিল যে তোমরা ভালো থাকো, যে তোমার মতন একটা ছেলে, বুদ্ধিমান ছেলে আর আমি পাইতাম না, আর তো এই জাহানার যোগ্য থাকলে একমাত্র তুমি। ঠিক। এই যে বিয়া দিল বাস বিয়া হইলো। একজনে লেখছিল জানি কোন বিয়াটা হইলো কোন সময়, হ্যাঁ। বিয়া কোন সময় হয় আল্লাহ বুঝবেন, যে শেষ হয় কোন সময়, ওই সময় বিয়া ওই হয়। সময় বিয়ে হয়। হ্যাঁ, এটাই আর স্বপ্ন ছিল, এটাই কারো কাছে বলে নাই। যখন আর এই স্বপ্ন পূর্ণ হইলো। হ্যাঁ সত্তা পূর্ণ হইলো, তখনই ওই এটা প্রকাশ করলো যে এটাই আমার স্বপ্ন। তখন জাহানারা জিগায় তোমার স্বপ্নটা এবার পূর্ণ হয়েছে? হুম। কয়, অবশ্যই আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। তা তুমি যতদিন আমার পাশে থাকবা ততদিন আমার এই স্বপ্ন অমর হয়ে বেঁচে থাকবো। হ্যাঁ।